সংসদ ভবনের ভিতর ব্যাপক হট্টগোল। বিরোধী দলীয় নেতারা ছুড়ছেন একের পর এক স্মোক গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল। অধিবেশনের মাঝেই ব্যাপক বিশৃঙ্খলা, সঙ্গে চলল চরম হাতাহাতিও। মঙ্গলবার ইউরোপীয় দেশ সার্বিয়ার পার্লামেন্ট থেকে এমনই চাঞ্চল্যকর এক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যায় সরকারি নীতির প্রতিবাদে সার্বিয়ার বিরোধী আইন প্রণেতারা পার্লামেন্টের ভেতরেই অশান্তি শুরু করেছেন। শুধু বাকবিতণ্ডাতেই তারা থামেননি, একের পর এক স্মোক গ্রেনেড ছোড়েন। বিরোধী দলের সাংসদদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সমর্থন করতে দেখা যায়। কিন্তু কি এমন ঘটল যাতে বিরোধীরা এতটাই ক্ষুব্ধ হয়ে উঠলেন, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ভেতর এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সেখানে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে হামলা চালানো হয়। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ভিতরে বিরোধী দলের সদস্যরা স্মোক গ্রেনেড ছুড়ে মারলে কমপক্ষে 3 জন সার্বিয়ান এমপি আহত হন। লাইভ টেলিভিশনে রাজনীতিবিদদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে এবং ছাত্র বিক্ষোভকারীদের সমর্থনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। সরকার বিরোধী আন্দোলনে গত 4 মাস ধরে উত্তপ্ত সার্বিয়া। প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনে নামে দেশটির শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গত 4 মাস আগে রেল স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যুর পর শুরু হয় এই বিক্ষোভ, যা এখন আরও বৃহৎ আন্দোলনে রূপ নিয়েছে। এই বিক্ষোভ সার্বিয়ান সরকারের জন্য সবচেয়ে বড় হুমকি। এদিকে স্পিকার আনা ব্রানোভিচ বলেন, 2 আইন প্রণেতা আহত হয়েছেন হামলায়। এর মধ্যে একজন এসএনএস পার্টির জাসমিনা ওভরাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করবে বলে জানান তিনি। পার্লামেন্টের মেঝেতে ঝুলন্ত একটি ব্যানারে লেখা ছিল, সার্বিয়ার শাসন ব্যবস্থার পতনের জন্য জেগে উঠেছে। অধিবেশন চলাকালীন ক্ষমতাসীন জোটের রাজনীতিবিদরা আলোচনা করলেও বিরোধী এমপিরা শীষ বাজাচ্ছিলেন এবং শিঙ্গা বাজাচ্ছিলেন। বিরোধী এমপিরা সাধারণ ধর্মঘট এবং হত্যার জন্য ন্যায় বিচার লেখা সাইনবোর্ডও উঁচিয়ে ধরেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট, তা অনুমোদনও হয়। এরপরেই এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী দলীয় জোট। কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে। এক পর্যায়ে পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিরোধী দলের সদস্যরা, যার ফলে পার্লামেন্টের ভিতরে কালো ও গোলাপি ধোঁয়া দেখা যায়। ধস্তাধস্তিতে আহত হয় 2 সংসদ সদস্য। এর আগে 1990 সালে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই মারামারি এবং পানি ছোড়ার ঘটনা ঘটেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেডিপির সাথে থাকার জন্য ধন্যবাদ।